আমরা এই পৃথিবীতে যত মানুষ আছি সমস্ত মানুষ কয়টা জায়গায় যাব? 2 জায়গায়। কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানজিলুন ফিল জান্নাহ, হয়তোবা তার গন্তব্য হবে, স্থান হবে জান্নাতে, আও মানজিলুন ফিন নার, অথবা তার গন্তব্য হবে জাহান্নাম। তার মানে পৃথিবীতে যদি 750 কোটি মুসলমান মানুষ থাকে, তাহলে এই 750 কোটি মানুষের কিছু মানুষের গন্তব্য হচ্ছে জান্নাত আর কিছু মানুষের গন্তব্য হচ্ছে জাহান্নাম। যারা জাহান্নামে যাবে তাদেরও জন্য কিন্তু জান্নাতে একটা জায়গা বরাদ্দ ছিল, তাদের জন্য আল্লাহ একটা জায়গা রেখেছিলেন যে এই জায়গায় আমার অমুক বান্দাটা থাকবে। কিন্তু যখন সে জাহান্নামে চলে গেল তখন ওই জায়গাটা কে নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা মাতা, যখন কোনো ব্যক্তি মরে যায়, দাখালান নার, এরপরে জাহান্নামে প্রবেশ করে, ওয়ারিসা আহলুল জান্নাতি মানজিলাহু, জান্নাতের যারা অধিবাসী হয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামী ব্যক্তির জায়গাটাও দিয়ে দেন। তার মানে মনে করেন যে আমি জান্নাতি হওয়ার উপযুক্ত বিধায় আল্লাহ তাআলা আমাকে জান্নাতে একটা জায়গা রেখেছিল, কিন্তু আমার পাপের কারণে আমি জান্নাতে না গিয়ে জাহান্নামে গেলাম। তো আমার জন্য যেই জায়গাটা ফাঁকা ছিল, যেই জায়গাটা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছিলেন, সেই জায়গাটা আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে দিবে, অন্য কারো হাওয়ালা করে দিবে যে আব্দুর রহমান তো জান্নাতে আসতে পারে নাই, তোমরা এই জায়গাটা নিয়ে নাও, এই কথা বলবে। তাহলে এর চেয়ে আর হতভাগ্যবান কে, যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা জায়গা নির্ধারণ করলো, অথচ সে সেই জান্নাতের সেই জায়গাটা নিতে পারলো না। এই জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা যেই জায়গা রেখেছে এটা আমাদের হক, এই হককে অবশ্যই অবশ্যই আমাদের আদায় করে নিতে হবে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলতে বলেছেন ঠিক সেভাবে চলেই আমাদেরকে এই হক আদায় করে নিতে হবে। যদি এই হক আদায় করতে না পারি তাহলে কি হবে? সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আসলে রবের পক্ষ থেকে। হক মানুষ নির্ধারণ করে দিতে পারে না, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন পথে চললে আসলে মুক্তি মিলবে আর কোন পথে চললে মুক্তি মিলবে না, এটা মানুষ নির্ধারণ করে দেয় না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে রবের পক্ষ থেকে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফামান শা ফালিউমিন ওয়া মান শা ফালিয়াকফুর, অতএব তোমাদের যাদের ইচ্ছা তারা এই হকের প্রতি ঈমান আনয়ন করো, আর যাদের ইচ্ছা তারা হককে পরিত্যাগ করো। যদি হককে পরিত্যাগ করো তাহলে কি হবে? ইন্না আতাদনা লিয-যালিমিনা নার, অবশ্যই এই সমস্ত জালেম যারা হককে পরিত্যাগ করেছে তাদের জন্য আমি জাহান্নামকে নির্ধারণ করে রেখেছি। আহাত বিহিম সুরাদিকুহা, এই জাহান্নাম তাদেরকে চতুর্পাশ থেকে ঘিরে রাখবে, জাহান্নামের প্রাচীর দিয়ে তাদেরকে বেষ্টনীতে আবদ্ধ করে রাখা হবে, এই জাহান্নাম থেকে তারা চাইলেও বের হতে পারবে না। এবং এই জাহান্নামে থাকতে থাকতে উত্তাপে আগুনে যখন আযাব ভোগ করতে থাকবে তখন মানুষকে পিপাসা লাগবে, মানুষ বলবে ইয়াস্তাগীসু ইউগাসু, যখন আল্লাহ তাআলা বলছে মানুষ যখন পানি পান করার জন্য আমার কাছে চাইবে, আমাকে বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিমা ইন কাল মুহলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গলিত যে তামা আছে, যেগুলো হাতে লাগলে হাতে ফোসকা পড়ে যায়, হাত জ্বলে যায়, এইরকম গলিত গরম তামা অথবা ধাতু গলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতে দিবে যে নাও এটা খাও। আল্লাহ তাআলা বলছেন ইয়াশউবিল ওয়ুজুহ, এরপরে তার মুখ যা ছিল সমস্ত মুখমণ্ডল এবং শরীর চেহারা সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এইটাই হচ্ছে আযাব যদি আমরা আমাদের জান্নাতের হক বা জান্নাতের জায়গাটুকু নিতে না পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বিইসাশ শারাব ওয়াসাত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট পানীয়, কতই না নিকৃষ্ট খাবার এটা, এবং ওয়াসাত মুরতাফাকা, এবং কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থলে তারা মৃত্যুর পরে প্রত্যাবর্তন করে এসেছে। অতএব আজকে যারা আমরা খাবারের কষ্ট দেখে, আমরা আবার আলোচনা করেছিলাম যে তাদের খাবারের অনেক কষ্ট হচ্ছে, আসলে এই কষ্ট তাদের দুনিয়াতে, কিন্তু আমাদের এই কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দিবেন যদি আমরা হক মেনে চলতে না পারি। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আযাব মানুষকে দিবেন যে দুনিয়ার কোনো মানুষ আসলে এরকম আযাব দিতে পারে না। জায়োনিস্ট অথবা ইসরায়েল মুসলিমকে যতটা না নির্যাতন করে তার চেয়েও বেশি নির্যাতন, তার চেয়ে বেশি কষ্ট যারা জাহান্নামে যাবে তাদের হবে। এটা যে কারো হতে পারে, তাদের তো হবে যারা আমরা মুসলিম হয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এত বড় নিয়ামত পেয়েও যারা এর মূল্যায়ন করতে পারবো না তাদেরও এই কষ্ট হবে। যারা জাহান্নামে চলে যাবে, এই যেমন আমি যেটা বলছিলাম ভালো করে মাথায় রাখবেন, যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার জায়গা হবে জাহান্নামে অথবা জান্নাতে, এছাড়া আর তৃতীয় কোনো অপশন নাই, 2 জায়গার যে কোনো এক জায়গায় যেতে হবে। যারা জাহান্নামে যাবে তাদের কষ্টের কোনো সীমারেখা নেই, তাদের কষ্টের শেষ নেই, তারা সারা জীবন শুধু কষ্টই পেতে থাকবে। তাদের ভিডিও কেউ দেখবে না, তাদের জন্য কেউ হাহুতাশ করবে না, তাদের জন্য কেউ আল্লাহর কাছে দোয়া করবে না, ফরিয়াদ করবে না, তারা নিজেরাই আল্লাহ তাআলাকে ডাকবে রব্বির জিউন, রব্বির জিউন, আল্লাহ আপনি কোথায়, আল্লাহ রব্বির জিউন, আমাদেরকে একবার ফিরিয়ে দেন না, দুনিয়াতে একবার পাঠাই দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, আল্লাহ আপনি তো বলেছিলেন সালাত পড়তে, পর্দা করতে, অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে চলতে, কিন্তু আমরা তো পারি নাই, আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, আরেকবার শুধু চান্স দেন, একটা বারের জন্য দুনিয়াতে পাঠাই দেন, পুনর্জন্ম করান,
লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যত কাজ ছেড়ে এসেছি, যত ভালো কাজ করি নাই, বসেছিলাম ঠিকমতো আদায় করি নাই, সালাত পড়ি নাই, অশ্লীলতা করেছি, প্রত্যেকটা কাজ করে আসবো, একটাও ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা বয়স দেই নাই? একটা সময় দিয়েছিলাম, 20 বছর, 40 বছর, 50 বছর, একটা সময় দিয়েছিলাম, একটা নির্দিষ্ট সীমারেখা দিয়েছিলাম, সময় দিয়েছিলাম। তোমরা যদি চাইতে মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এই সময়ের মধ্যেই তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে, আমার ইবাদত বন্দেগী করে আমার কাছে চলে আসতে পারতে, কিন্তু তোমরা এই কাজটা করো নাই। অতএব কাল্লা, আজকে আর তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। জাহান্নামে যারা একবার পড়ে যাবে আর কোনো সুযোগ নাই যে তারা এই দুঃখের সাগর থেকে বের হতে পারবে। যদিও আমরা অন্য পারপাসে যারা বের হতে পারবে তাদের কথা বলবো, কিন্তু আসলে যারা ঢুকবে আর বের হবে, এই ঢোকাটা কি এত সহজ? এটা আমি অবশ্য ক্লাসে আলোচনা করেছিলাম। যাই হোক, এইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু দোয়াই করবে, আল্লাহর কাছে চাইবে আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ আযাব কমাই দেন। আল্লাহ কিচ্ছু যদি না করেন তাহলে অন্তত আমাদেরকে মেরে ফেলেন, আমরা মরে যাই, জাহান্নামের কষ্ট আমাদেরকে সহ্য করতে হবে না। এইভাবে জাহান্নামীরা বলবে। আচ্ছা, জাহান্নামী কারা বলেন তো? কোনো এলিয়েন অথবা ফেরেশতা, কোনো পশু পাখি? কারা তাহলে? এই যে আমরা যারা আলোচনা শুনছি, আমরা যারা আলোচনা করছি, তাদের মধ্যেই কেউ। এই কথাগুলো তাহলে কাদের? আমাদের না? আমরা যারা জাহান্নামে যাব, এটা ভয় রাখতে হবে অবশ্যই, আল্লাহ তাআলা জাহান্নামে দিতেই পারে। তো আমরা যারা জাহান্নামে যাব তাদেরই কথা এগুলো, তার মানে আমাদের কথা না। আমরা যদি জাহান্নামে যেতে, আমরা এগুলো বলবো না আল্লাহকে, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহকে বলবো আল্লাহ একবার ফিরিয়ে দেন, কিন্তু আল্লাহ আমাদের ডাক শুনবে না, আমাদের চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে না। তার কারণ সময় শেষ হয়ে গেছে। এরপরে যখন ডাকতে ডাকতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, তখন যে সমস্ত ফেরেশতারা তাদেরকে পিটাচ্ছে, মারছে, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিমের মধ্যে বলেছেন যে গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমনভাবে তৈরি করেছেন যে গিলাযুন শিদাদ, তারা অনেক কঠিন, তাদের মন বলতে আসলে কিছু নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর আদেশের বিন্দুমাত্র অবাধ্যতা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা করতে বলা হয়েছে তাই করবে। আমরা তো আমাদেরকে যদি বলে, আজকে যদি চেয়ারম্যান সাহেব বলে যে একটা বাচ্চাকে মারতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাই সে অজ্ঞান হয়ে যায়, অন্তত আমাকে মারতে দিলে একটু দয়া লাগবে যে না আর না মারি, অথবা ইহসান করব। তার কারণ মানুষকে আল্লাহ তাআলা মন দিয়েছে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই মনটা দেয় নাই। ফেরেশতারা এমনভাবে কঠোরভাবে আল্লাহ তাআলা তৈরি করেছে যে মানুষের এত দুঃখ কষ্ট, এত আযাব দেখেও ফেরেশতাদের মন গলবে না। মানুষ ফেরেশতাদেরকে ডেকে কি বলবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ক্বালাল্লাযীনা ফিন্নার, যারা জাহান্নামে চলে যাবে, লিখাযানাতি জাহান্নাম দুউ, তারা জাহান্নামের যে খাজানা থাকবে, জাহান্নামের যে প্রহরীরা থাকবে, এই প্রহরীদের কাছে গিয়ে ডাকবে, প্রহরীরা ও প্রহরীরা শোনো না। তারপর বলবে উদউ রাব্বাকুম, আমরা তো আমাদের রবকে অনেক ডাকলাম, ডাকতে ডাকতে আমাদের গলা শুকিয়ে গেছে, আমরা আর পারছি না। উদউ রাব্বাকুম, তোমরা একটু তোমাদের রবকে ডাকো না, একটু ডেকে আমাদের জন্য সুপারিশ করো না। ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, যে একদিনের জন্য হলেও যদি আল্লাহ একটু আযাবটা কমাই দেয়। ডাকতে ডাকতে যখন পারে না, তখন কি করে? আরেকজনকে বলে যে তুমি তো ফেরেশতা, তুমি তো নিষ্পাপ, তুমি অন্তত আল্লাহকে বলো যে আল্লাহ যেন একদিনের জন্য হলেও আমার আযাবটা কমিয়ে দেয়। কিন্তু আল্লাহ কি কথা শুনবেন? ফেরেশতারা কি সুপারিশ করবে? ফেরেশতারা সুপারিশ করবে না। এইভাবে ফেরেশতারা বলবে এই তোমরা যা ইচ্ছা তাই করে এসেছো। তারা বলবে আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? তখন মানুষ বলবে ক্বালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, হ্যাঁ আমাদের কাছে এসেছিল। লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু, যদি আমরা শুনতাম এবং বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হতো না। এইভাবে জাহান্নামীরা একজনের পর একজনের সাথে কথা বলতেই থাকবে, কথোপকথন করবে, একটু মাত্র শান্তির আশায়, একটু মাত্র আযাব কমের আশায়। এত কষ্ট, এত নির্যাতন জাহান্নামে। এই জন্য খবরদার এমন কোনো কাজ আমরা যেন না করি যাতে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। এরপরে ফেরেশতাদের কাছেও এরা হার মেনে গেল, ফেরেশতারা তাদের জন্য কিছু করতে পারলো না। এরপরে কোরআনে একজনের কথা আছে সূরাতুজ যুখরুফের ৭৭ নম্বর আয়াতে, তার নাম হচ্ছে মালিক, যাকে জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট বলা হয়, যে জাহান্নামের প্রধান ব্যক্তি, প্রধান দারোগা। যখন মানুষ দেখবে যে ফেরেশতারা তাদের কথা শুনতেছে না, মারপিট চলছেই, আযাব চলছেই, আল্লাহ তাআলাও কথা শুনছে না, তখন জাহান্নামীরা এই মালিকের কাছে যাবে। মালিকের কাছে গিয়ে কি বলবে? ওয়ানাদাউ ইয়া মালিক, হে মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, আপনি একটু আপনার রবকে বলেন না, লিয়াকদি আলাইনা রব্বুক, আপনার রব আমাদের জন্য একটা ফায়সালা করে দেখ, হয় আমাদেরকে একেবারে মেরে ফেলুক, আর না হলে একটু আমাদেরকে শান্তি দেব। সুপারিশ চাইবে তার কাছে। মালিক একটা কথাই শুধু বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমাদের কথা শোনার সময় আমার নাই, ইন্নাকুম মাকিসুন, যেখানে রাখছে সেখানেই থাকো, কোনো কথা নেই। এরপরে মানুষ ফিরে আসবে, এসে ধৈর্য হারা হয়ে ওখানেই হাহুতাশ করতে থাকবে।
তখন বলা হবে যে ইসলাউহা ফাসবিরু আউলা তাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো আর না করো, সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য সমান। মানে কান্নাকাটি করলেও কোনো লাভ নেই, এখান থেকে বের হতে পারবে না, আর কান্নাকাটি করলেও কোনো লাভ নেই, বসে থাকলেও কোনো লাভ নেই, এখান থেকে কেউ তোমাদেরকে বের করতে পারবে না। এইভাবে মানুষ দিনের পর দিন, যুগের পর যুগ, এর কোনো সীমা পরিসীমা নেই। এই সীমা পরিসীমা পার করে মানুষ শুধু জাহান্নামের আযাবে ভুগতেই থাকবে। জাহান্নাম অনেক কঠিন জিনিস। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে সতর্ক করে দিয়ে বলছেন যে বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন তো তুচ্ছ, দুনিয়ার জীবনে কিচ্ছু নাই, দুনিয়ার জীবনে যা আছে সমস্ত কিছু ধোঁকা, সমস্ত কিছু পরীক্ষার সামগ্রী। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হচ্ছে কল্যাণকর এবং চিরস্থায়ী, দুনিয়া তো ক্ষণস্থায়ী। একটা মুভি দেখলে 2 ঘন্টা সুখ পাই, কিন্তু তারপরে আর সুখ আমাদের কাছে থাকে না। একটা হারাম কাজে লিপ্ত হলে যতক্ষণ হারামে লিপ্ত থাকি ততক্ষণ হয়তো আমাদের ভালো লাগে, কিন্তু এরপরেই আমাদের এই ঘোর কেটে গেলে আর আমরা আসলে এর শান্তিটা পাই না। তার মানে এটা ক্ষণস্থায়ী। কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে যে সুখ দিবে, শান্তি দিবে, এটার কোনো সীমা পরিসীমা নেই, এটা চলতেই থাকবে। যাই হোক, আমরা জাহান্নাম নিয়ে আলোচনা করেছিলাম, দুঃখের মাঝে সুখ না ঢুকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামে যে আগুনের মধ্যে মানুষকে দগ্ধ করা হবে, এখানে তারা একদিকে দগ্ধ হতে থাকবে, আরেকদিকে বিশাল আকৃতির বড় বড় সাপ তাদেরকে দংশন করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবের যে উট রয়েছে, বড় বড় উট, বড় বড় কুজলা ঘাড় বিশিষ্ট উট রয়েছে, এই উটের মতো বড় বড় মুখওয়ালা, বড় বড় ফনাতলা বিভিন্ন রকমের সাপ থাকবে জাহান্নামে। যারা যদি কোনো জাহান্নামীকে একবার মাত্র দংশন করে, একবার এভাবে একটা দংশন করে, তাহলে 40 বছর পর্যন্ত এর দংশনের বিষ তার গায়ে লেগেই থাকবে। সে কি 40 বছরে একবার দংশন করবে? প্রতিনিয়ত দংশন করবে, প্রতিনিয়ত দংশন করতেই থাকবে। আর একবারের দংশনের বিষের শাস্তি, বিষের যে ব্যথা বেদনা, এটা 40 বছর পর্যন্ত চলবে। অথচ সামান্য একটা মশার কামড় দিলে আমরা থামতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সেখানে কিছু বিচ্ছু থাকবে, আপনারা বিচ্ছু দেখেছেন কিনা জানি না, এরকম থাকে, কেটে দেয়, কাকড়ার মতো হয়। হ্যাঁ, এই বিচ্ছু থাকবে খচ্চরের মতো, গাধার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, এরকম, এটা হচ্ছে খচ্চর। এই খচ্চরের মতো বড় বড় বিচ্ছু থাকবে, যেই বিচ্ছু যদি মানুষকে একবার কেটে দেয়, একবার দংশন করে, এই বিচ্ছুর বিষ 40 বছর পর্যন্ত থাকবে। একদিকে সাপে দংশন করবে, আরেকদিকে বিচ্ছুই দংশন করবে। তার মানে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবেই মানুষ সেখান থেকে বেঁচে থাকতে পারবে না। যদি বলেন যে না আমি তো মুসলমান, আমি তো পাপী না, আমি তো অনেক ভালো কাজ করি, তারপরে যদি জাহান্নামে যায়, এরকম কোনো পাপী যে মুসলিম ছিল, মুমিন ছিল, তার অপরাধ একেবারেই কম, একদম লো কোয়ালিটির, কিন্তু আল্লাহ ক্ষমা করে নেই, জাহান্নামে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বনিম্ন যে পাপী, যাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, তাকে আল্লাহ তাআলা আগুনের 2টা ফিতা সহকারে একটা জুতা পরাই দিবেন। 2 জোড়া কি করবেন? 1 জোড়া জুতা পরিয়ে দিবেন। এই জুতা যখন সে ব্যক্তি পরবে, তখন তার মাথার মগজ গলে গলে নাক মুখ দিয়ে পড়বে। এটা হচ্ছে কি কম শাস্তি, যে পায়ের মধ্যে জুতা থাকবে, এই জুতার অগ্নিতে, এই জুতার গরমে, উত্তাপে, আযাবে মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে, নারী ভুঁড়ি সব পিছনের রাস্তা দিয়ে বের হতে থাকবে। এরকম নির্যাতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অপরাধ কি ছিল বলেন তো? মাসিয়াত, অবাধ্যতা করা, আল্লাহর সীমারেখা অতিক্রম করে আল্লাহর অবাধ্যতা করা, চাই সেটা ছোট হোক, চাই সেটা বড় হোক। আল্লাহ যদি ক্ষমা না করেন, আপনার কাছে হয়তো বা পাপটা ছোট, কিন্তু আল্লাহ যদি ক্ষমা না করেন, আল্লাহর কাছে যদি বড় হয়ে থাকে। পাপ কখনো ছোট হয় না, আল্লাহর অবাধ্যতা আসলে ছোট বড় হয় না। অবাধ্যতা তো অবাধ্যতাই, আল্লাহ বলেছেন তার বিপরীত আপনি করেছেন, এটাই হচ্ছে অবাধ্যতা। এভাবে আল্লাহ তাআলা কি করবেন? আযাব দিতেই থাকবেন। শুধু তাই না, সেখানে আপ্যায়নের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যে খাবার দিচ্ছেন, কোরআনে আল্লাহ তাআলা আপ্যায়ন কথাটা ব্যবহার করেছে। আসলে আপ্যায়ন আমরা কখন ব্যবহার করি বলেন তো? মেহমান আসলে আপ্যায়ন করতে হয়। আচ্ছা, বাড়িতে কুকুর আসলে কেউ আপ্যায়ন করে? বলে যায় ভিতরে বস, তোকে আপ্যায়ন করব? বলে না। অথচ আল্লাহ তাআলা জাহান্নামের এই সমস্ত ব্যক্তিদেরকে বলছে যে তাদেরকে আমি আপ্যায়ন করব। তা যখন যার জন্য যেই কথাটা বলা উচিত না, আল্লাহ যখন সেই কথাটা ব্যবহার করে, তার মানে তাকে কি উপহাস করা হলো না? একজন পরীক্ষায় ফেল করেছে, আমি তাকে ডাকছি, আসো তোমাকে মিষ্টি খাওয়াবো, এর মানে কি? তাকে আমি অপমান করলাম না? তার মানে সে পরীক্ষায় পাশ করে নাই, সেজন্য আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম। আল্লাহ তাআলা বলছে হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, আজকে তোমাদের জন্য এই যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তার মানে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কি করবেন? অপমান করবেন, উপহাস করবেন। এর চেয়ে বড় লাঞ্ছনার কি আছে বলেন তো? যেই রব আমাদেরকে তৈরি করেছেন, সেই রব আমাদের সাথে আমাদেরকে অপমান করবে, আমাদেরকে উপহাস করবে। এই কথা শুনে তো দুনিয়াতেই আমাদের মরে যাওয়া উচিত, কিন্তু তারপর আমরা কি করি? পাপ করতেই থাকি।
এরপর আল্লাহ তাআলা কি আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন লা কিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তাদেরকে আমি এমন এক গাছ লাগিয়েছি, এমন এক গাছ রেখেছি যাক্কুম ফলের, যেই ফল আমি তাদেরকে খাওয়াবো। ফামালিউনা মিনহাল বুতুন, এই ফল তাদের পেটকে পরিপূর্ণ করবে। এবং এই ফল সম্পর্কে কেউ কেউ বলেন যে এই ফল এমন যে কাঁটাযুক্ত থাকে, এবং কিছু কিছু গাছ এবং ফল আছে দেখবেন ফাটালে, ক্যাকটাসের গাছ এরকম গাছ ফাটালে দেখবেন সেখান থেকে আঠা পড়তে থাকে। এরকম আটাযুক্ত কাঁটাযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল খাওয়াবেন, যেগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নাড়ি ভুঁড়ি সব উল্টাতে থাকবে, সব বের হয়ে আসতে চাইবে। সে ভাববে যে আসলে কেন আমি এগুলো খেলাম। এইভাবে আল্লাহ তাআলা আরেকটা জিনিস খাওয়াবে, সেটার নাম হচ্ছে গিসলিন। নামগুলো মনে রাখবেন, কারণ কোনো ব্যক্তি যদি ভুল করে একদিন জাহান্নামে যায় তাহলে এইগুলোই খাওয়াবে। তখন হয়তো মনে হবে যে আব্দুর রহমান সাহেব বলেছিল যে জাক্কুম, গিসলিন এগুলোই তো আজকে আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, গিসলিন কেমন? গিসলিন সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন যে জাহান্নামী ব্যক্তিদেরকে যখন দগ্ধ করা হবে, আযাব দেওয়া হবে, নির্যাতন করা হবে, আমরা যারা মেডিকেলে গেলে দেখবেন যে যারা পুড়ে যায়, অথবা দেখবেন কোনো জায়গায় পুড়লে ফোসা হয় না, পানি জমে না, এরকম পুড়ে গেলে দেখবেন সেখান থেকে কিছু তরল বের হতে থাকে, পানি বের হতে থাকে, রস পড়তে থাকে, পুঁজ পড়তে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুফাসসিরিন কেরামগণ বলছেন যে গিসলিন হচ্ছে সেই সমস্ত খাবার যা জাহান্নামীদেরকে পুড়ে পুড়ে তাদের চামড়া, তাদের মাংস, তাদের হাড়, নাড়ি ভুঁড়ি গলে গলে পড়তে থাকবে। এবং এগুলো যাবে কোথায়? সেগুলোকে এক জায়গায় সংরক্ষণ করা হবে, এক জায়গায় রেখে দেওয়া হবে, এবং পরবর্তীতে যখন তাদেরকে পিপাসা লাগবে, তারা খেতে চাইবে, তখন এই সমস্ত পুঁজ, রক্ত, এই যে পুড়ে গিয়ে যে পানি বের হয়েছে, এই সমস্ত পানি তাদেরকে দেওয়া হবে। এটাই হচ্ছে গিসলিন। তার মানে জাহান্নামীদের গা, একই তো তারা জাহান্নামী, তাদের গা থেকে যে সমস্ত ময়লা বের হবে, রক্ত পুঁজ বের হবে, রক্ত বের হবে, এগুলোকে জাহান্নামীদেরকে আবার খাইতে দেওয়া হবে। এগুলো খাবে, কোরআন যারা পড়েন তারা এই শব্দটা পাবেন। তারপরে কি খাওয়ানো হবে? গসাক খাওয়ানো হবে, তিনাতে খবাল খাওয়ানো হবে, এরকম অনেক কিছু খাওয়ানো হবে। আমি দুই একটা জিনিসের নাম বলছি, খাবারের নাম। খাবারের মেনু আইটেমে তো অনেকের অনেক খাবারের পছন্দ, তাই না? কেউ আরএমসিতে গিয়ে অনেক কিছুই খান, কিন্তু এই খাবারের মেনুটাও মনে রাখা উচিত যে আমি যদি খারাপ কাজ করে ফেলি তাহলে আল্লাহ তাআলা এই খাবারগুলো আমার জন্য কি করবে? সার্ভ করবে। তারপরে কি খাওয়াবে? তিনাতে খবাল খাওয়াবে, গসাক খাওয়াবে, এগুলো হচ্ছে রক্ত এবং পুঁজ। তিনাতে খবালের ব্যাপারে বলা হয় যে সমস্ত জাহান্নামীরা অতি নিকৃষ্ট, একদম খারাপ, মাদকদ্রব্য সেবনকারী, যাদের স্থান হবে নিম্ন পর্যায়ের, এই সমস্ত জাহান্নামীদের যে প্রসাব পায়খানা থাকবে, এদের যে রক্ত পুঁজগুলো থাকবে, এগুলোকে আল্লাহ তাআলা রেখে দিবেন যাতে করে পরবর্তীতে এগুলো দিয়ে জাহান্নামী, অন্যান্য জাহান্নামীদেরকে আপ্যায়ন করা যায়। তো এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে বলেন? যে আল্লাহ তাআলা আমাদের মতো এত মানুষ, এত সুন্দর সুন্দর মানুষ বানিয়েছে, আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, কোনো বিকলাঙ্গতা আমাদের মাঝে আছে? কারো চোখ নাই একটা, এরকম কেউ আছে এখানে? কেউ হাঁটতে পারেন, একটা পা নাই, এরকম কেউ আছেন? হ্যাঁ, কথা বলতে পারেন না? না, সব ঠিক আছে, সব কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে দিয়েছে। কিন্তু এরপরও যদি আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এগুলো আমাদেরকে খাওয়াবেন। এবং সেদিন, এখন তো আমরা অনেক সময় অস্বীকার করি না? অনেক সময় কোনো পাপ করে ফেললে বা কোনো দোষ করে ফেললে যখন আমাদেরকে টিচার ধরে অথবা কর্তৃপক্ষ ধরে, তখন আমরা অস্বীকার করি, না আমি তো এটা করি নাই। কি বলি কি না? অবশ্যই বলি যে না আমি এটা করি নাই, নানান রকম যুক্তি দেখাতে চাই, তর্ক দেখাতে চাই। সেদিনও যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে বসবেন, জাহান্নামের উপযুক্ত করে তৈরি করবেন এবং দিতে চাইবেন, তারা আল্লাহর কাছে দাবি করে বসবে যে আল্লাহ আমরা দুনিয়াতে সব করি নাই, আমরা কোনো পাপই করি নাই। আল্লাহকে বলবে আল্লাহ আমি তো ভালো ছিলাম, আপনি কেন আমাকে এগুলো বলছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, এটা কোথায় পাবেন? সূরাতুল ইয়াসিনের মধ্যে পাবেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে জালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা, এই আয়াতটা জানেন না? আমার মনে হয় এখানে কেউ নেই, সবাই জানে। তাহলে এখানে কি বলছে? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। আল্লাহ তাআলা যখন এই মিথ্যাবাদী মুখটা পটর পটর করতেই থাকবে, তখন এই মুখটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বলবেন তোমার মুখকে বন্ধ করে দাও, মোহর লাগিয়ে দিবেন, মুখের মধ্যে তালা মেরে দিবেন। এরপরে কি করবেন? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলতে থাকবে, হাত সাক্ষী দিবে যে এই হাত দিয়ে আসলে কত রকমের পাপ করেছেন। এই হাত দিয়ে বাসায় গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে কি কি দেখেছেন, কাকে অনুসরণ করেছেন, কোন কোন সাইটে ভ্রমণ করেছেন, কোন কোন মুভি রিলিজ করে দেখেছেন এই হাত দিয়ে করেন না? পা দিয়ে কিবোর্ড চাপেন নাকি? হাত দিয়েই করেন। তো হাত দিয়ে টিপে টিপে কতটা কার্টুন দেখেছেন নাকি? এরকমভাবে এই হাত তখন স্বীকৃতি দিতে থাকবে যে আল্লাহ আমাকে দিয়ে সে এই কাজগুলো করেছে, এই কাজগুলো করেছে। কারণ হাত আপনার আপন না। পৃথিবীতে মানুষের আপন তো দূরের কথা, নিজের হাত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বলেছেন যেগুলো নিজের আপন না। আমরা হাতকে আজকে আমি যে কোনোভাবে ব্যবহার করতে পারছি, কিন্তু হাতও আসলে আমার নিজের আপন না। সেদিন হাত বলে দিবে সব। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা বলে দিবে কোথায় কোথায় গিয়েছিলেন, কার সাথে ঘুরতে গিয়েছিলেন, কার সাথে দেখা করতে গিয়েছিলেন, হ্যাঁ, কোন অপরাধ করতে গিয়েছিলেন, কোন জিনিস চুরি করতে গিয়েছিলেন, সমস্ত কিছু পা বলে দিবে। আমাকে দিয়ে
চলাফেরা করে অমুক অমুক জায়গায় গিয়েছে, অমুক অমুক পাপ কাজ করেছে, সব বলে দিবে, একটা কথাও বাদ রাখবে না। এটা আল্লাহ তাআলা বলছেন। শুধু তাই না, হাত পা শুধু কথা বলবে তা না, এই যে আমাদের শরীরে চামড়া দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমরা ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি যাকে যত্ন করি সেটা হচ্ছে আমাদের শরীরের চামড়া, স্কিন, নাকি? এই স্কিনকে আমরা সবচেয়ে বেশি যত্ন করি। দেখা যায় যে ঠিকমতো গোসল করলে সাবান দিয়ে ঘষা মাজা করি, বিভিন্ন রকম কি সামগ্রী কি কসমেটিক্স ব্যবহার হয় কোথায়? শরীরের ভিতরে, চোখের ভিতরে, না মুখের ভিতরে? চামড়ার জন্য যত কসমেটিক্স আছে তাদের কাজই হচ্ছে চামড়ায় ব্যবহার। তার মানে আমরা চাই যে আমাদের স্কিন টাইট থাক, সুন্দর থাক, মানুষ আমাদেরকে দেখে খুশি হোক। কিন্তু এই যে চামড়াকে আমরা এত আদর আপ্যায়ন করছি, আসলে সেই চামড়াও আমাদের আপন না। সূরাতুল ফুসিলাত খুলে দেখবেন 19, 20, 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা যে ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, যখন আল্লাহর শত্রু যারা জাহান্নামী তাদেরকে যখন আল্লাহ তাআলা কি করবে, একত্রে সমবেত করবে, তখন তারা বিভিন্ন দলে দলে বিন্যস্ত হবে। দেখা যাবে এই মুনাফিক তোমরা এইদিকে থাকো, এই কাফের তোমরা এইদিকে থাকো, এই জিনাকারী তোমরা এইদিকে থাকো, এই অশ্লীলতাকারী তোমরা এইদিকে থাকো। এভাবে আল্লাহ তাআলা কি করবেন, বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করবেন। এরপরে কি করবেন, তাদেরকে জাহান্নামে উপস্থিত করা হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এরপরে আল্লাহর সামনে তাদের বিপক্ষে সাক্ষী দিবে সামউহুম, তাদের শ্রবণ শক্তি, তাদের কান তাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ কানের মধ্যে হেডফোন লাগিয়ে সারা রাত সে গান শুনেছে, মুভি দেখেছে, এই কথা বলবে। তারপরে কি ওয়া আবসারুহুম, তার দৃষ্টি বলবে, তার দৃষ্টি বলতে থাকবে যে এগুলো করেছে, এগুলো দেখেছে। আল্লাহ আপনি যেটা করতে নিষেধ করেছেন সেটা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণকারীদেরকে সে খুশি মনে অন্তর্তৃপ্ত করার জন্য চোখকে ব্যবহার করেছে, এভাবে বলতেই থাকবে। তারপরে সর্বশেষ যে সাক্ষী দিবে সেকে ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তার যে শরীরের চামড়া আছে এই চামড়াও বলে দিবে সে কি করেছে, কার স্পর্শ লাগিয়েছে, কার সঙ্গে ঘুরেছে, কি করেছে না করেছে চামড়া বলে দিবে। তখন মানুষ অবাক হয়ে কি বলবে জানেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে মানুষ তখন এভাবে দেখে বলবে, এভাবে দেখবে বা যেভাবেই দেখুক সেটা নাই, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন মানুষ চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ, যাকে সারা জীবন ঘষলেন মাজলেন কসমেটিক্স দিলেন হাজার হাজার টাকার, সেই চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তখন মানুষ বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তখন চামড়া পাল্টা জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আল্লাহ তাআলা আমাকে এবং সমস্ত বস্তুকে কথা বলার শক্তি দিয়েছে, অতএব তুমি আজকে আমার মুখ বন্ধ করে রাখতে পারবে না। তাহলে কার কাছে যাবেন বলেন, কে আপন? এই দুনিয়াতে কেউ আপন আছে? নিজের চোখ, নিজের কান, নিজের নাক, মুখ, হাত, পা, তারা যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, মানুষ তো একদিন রোগাক্রান্ত হয়ে পড়ে থাকলে পরের দিন খোঁজ নিবে না। তারা কেউ আপন না, আসলে আল্লাহ ছাড়া আসলে মানুষের কেউ আপন না। আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, চামড়াও আপনাকে ভালোবাসবে, চামড়াও আপনার পক্ষে কথা বলবে, আপনার চোখ আপনার পক্ষে কথা বলবে, আপনার কান আপনার পক্ষে সাক্ষী দেবে। কিন্তু আল্লাহকে যদি রাজি খুশি করতে না পারি তাহলে দেখা যাবে কেউ আমাদের পাশে দাঁড়াবে না। নিজের শরীর যখন বিপক্ষে সাক্ষী দিবে, এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় কষ্টের আর কি আছে বলেন? শুধু তাই নয়, যেই চামড়াকে টাইট রাখার জন্য অথবা সুন্দর রাখার জন্য আমরা এত কিছু করি, হ্যাঁ, সেই চামড়াকেও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন জাহান্নামে যাওয়ার পরে। এখন কতটুকু আছে? 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার। কারো যদি চামড়া মোটা হয়ে থাকে তাহলে 1 ইঞ্চি, 1 ইঞ্চির আমার মনে হয় না গরুর মতো কারো লোম আসলে এরকম স্কিন হয়ে থাকে, পুরুষ মানুষ হোক নারী হোক, 1 ইঞ্চি 2 ইঞ্চি এটা অনেক বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন কোনো জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, তখন তার চামড়াকে আল্লাহ তাআলা 42 হাত মোটায় পরিণত করবেন। এখান থেকে মাপতে শুরু করেন, এখান থেকে ওই পর্যন্ত সম্ভবত 20 হাতও মনে হয় হবে না। এই যে চিকন পাতলা চামড়াটা দেখা যাচ্ছে, এটা কয় হাত লম্বা হবে? 42 হাত লম্বা করে দিবেন। এটা কেন করবেন? আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই চামড়াকে এত মোটা করার কারণ কি জানেন? যখন এক জায়গায় কেউ পুড়ে যায়, যারা পুড়ে গিয়েছে তাদেরকে দেখবেন সাদা হয়ে থাকে না, ওই সাদা জায়গায় চিমটি কাটবেন দেখবেন ওকে লাগে না। কেন লাগে না জানেন? তার কারণ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা হচ্ছে কি ত্বক। ত্বক যখন থাকবে না তখন আসলে অনুভূতি শক্তি থাকে না। তো এই জন্য আল্লাহ তাআলা ত্বককে 42 হাত মোটা করবেন, যাতে করে চামড়া যদি 1 সেন্টিমিটার হয় 2 সেন্টিমিটার হয়, ওখানে কতটুকু আযাব দিবে? একটু ছোঁয়া লাগলেই তো খসে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা 42 হাত মোটা করবেন, যাতে আযাব দিতে দিতে জাহান্নামের আগুন পড়তে পড়তে এই 42 হাত মোটা চামড়া ঝলসে ঝলসে পড়ে। এবং চামড়া যত মোটা হবে অনুভূতি শক্তি তত বেশি হবে, এবং অনুভূতি শক্তি যত বেশি হবে আযাব তত বেশি দিতে পারবে। এই জন্য কষ্ট বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই মানুষের চামড়াকে কি করবেন? 42 হাত মোটা করে দিবেন। যাদেরকে আমরা কি করি?
আমাদের আদর্শ মনে করি, অনেকে মনে করে না কে নিজেদের ওদের মতো চলতে চাই, ওদের মতো চুল কাটতে চাই, করতে চাই না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। মানে আপনি যাকে ভালোবাসছেন, যেই অ্যাক্ট্রেসকে, সে কোথায় যাবে? জাহান্নামে। আর তার গায়ের চামড়া হবে 42 হাত মোটা। আপনি যদি তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকেও তার সাথে দিবে, আপনারও 42 হাত মোটা। এটা খুশির খবর না? যে তার সৌন্দর্য আপনি যেমন চান, আল্লাহ তাআলা সেরকম তার মতো আপনাকে সেদিন করে দিবে। দুনিয়াতে তার মতো হতে না পারলেও আখিরাতে তার মতো হতে পারবেন। এইভাবে আল্লাহ তার শাস্তি দিবে। তারপর যে আয়াতটা বললাম, যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যে এই চামড়াটা 42 হাত মোটা চামড়াটা যখন ঝরে ঝরে পড়ে যাবে, তখন এখন কি পুড়ে গেলে যেমন সাদা হয়, তখন তো আর আযাব লাগে না। আল্লাহ তাআলা কী করবেন? বাদদালনা জুলুদান গায়রাহা, আল্লাহ তাআলা আরেকটা নতুন চামড়া তৈরি করে দিবেন, যাতে করে আযাবের কোনো কি না থাকে, কমতি না থাকে, একটার পর একটা চলতেই থাকবে। এইভাবে আল্লাহ তাআলা নির্যাতন দিবে। শুধু তাই নয়, একজন মানুষকে যে তৈরি করবে, আজকে আমরা দেখতে হয়তো বা কি, কেউ খাটো, কেউ কালো, কেউ মোটা, কেউ বেটে, এইভাবেই তো। কিন্তু আল্লাহ তাআলা কালকে কিয়ামতে যখন মানুষকে জাহান্নামে দিবে, তখন মানুষের আকৃতি সবচেয়ে বেশি বড় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একজন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, তখন ওয়াইন্না দিরসাহু মিসলু উহুদিন, তার এক একটা দাঁতকে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের সমপরিমাণ করবে। উহুদ পাহাড় আমরা দেখেছি, পাহাড় অনেক বড় হয়। হ্যাঁ, একটা বিল্ডিং, মনে করেন যে 5 তলা বিল্ডিংয়ের সময় একটা পাহাড়। তো আল্লাহ রাসূল বলছে উহুদ পাহাড়ের সমান হবে একটা দাঁত। আমাদের মুখে কয়টা দাঁত আছে? সবচেয়ে যে ছোটো হয়তো বা 15টা বা 20টার উপরে দাঁত না, বাসায় গিয়ে গুনে দেখবেন। তো 20টা দাঁত আছে। যদি আমরা সাপোজ ধরি যে জাহান্নামে আল্লাহ তাআলা আমাদের 10টা করে দাঁত দিবে, তাহলে এক একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, তাহলে একটা মুখে যদি 10টা দাঁত থাকে, তাহলে কয়টা পাহাড় হচ্ছে? 10টা উহুদ পাহাড়। তা যার মুখে 10টা উহুদ পাহাড় থাকবে, তার মুখটা তাহলে কত বড় হবে চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াইন্না মাজলিসাহু মা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা, আমি এসে বসলেই চেয়ারটা সমান লাগে। চেয়ারটা কতটুকু? 1 ফিট। এভাবে যদি মাপতে যাই 1 হাত হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামীদেরকে যে জায়গায় বসানো হবে, বসিয়ে পিটানো হবে, মারা হবে বা নির্যাতন করা হবে, মা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা, সেই জায়গাটার দৈর্ঘ্য হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। মক্কা থেকে মদিনা কত দূর? প্রায় 300 কিলোমিটার বা 250 মাইলের মতো হবে। তার মানে মক্কা থেকে মদিনার দূরত্ব যত দূর, এত দূর জায়গা একটা জাহান্নামীর বসার জন্য লাগবে। এত বড় করে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করবে। এর কারণ কি বলেন তো? দুনিয়াতে যে অপকর্মগুলো করেছে আল্লাহ তাআলা কিছু বলে নেই। এখন আমরা অনেক পাপ করি না, অনেক নোংরামি করি না, কিন্তু আল্লাহ তাআলা কি আমাদের সাথে সাথে চাইলে আযাব দিতে পারতেন না? দিচ্ছেন না। এগুলো সুদে আসলে সেদিন দিবে। আপনি মনে করিয়েন না যে আমি পাপ করতেছি, আল্লাহ তো কিছুই বলে না। আসলে এটা কি করবে? সুদে আসলে ওই দিন দিয়ে দিবে। এই জন্য খবরদার, আল্লাহকে ভয় করে চলবেন, কখনো এই কাজ করবেন না। না হলে যখন মক্কা থেকে মদিনার দূরত্ব পরিমাণ জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বসাবেন। শুধু তাই নয়, একটা কাঁধ থেকে অপর কাঁধ, এইখান থেকে এই পর্যন্ত এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল রাকিবিল মুসরি, একটা দ্রুতগামী অশ্বারোহী, একটা অ্যারাবিয়ান ঘোড়া বা যেটা সবচেয়ে বেশি তেজ, এরকম ঘোড়া যদি 3 দিন পর্যন্ত অনবরত চলতে থাকে, যতদূর জায়গা সে যেতে পারবে, তার চেয়েও বেশি দৈর্ঘ্য হচ্ছে এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব। অথচ একটা আঙ্গুলকে যদি নিয়ে যাই, এখান থেকে শুরু করি, এই যে চলে আসলো এখানে, অথচ এই জায়গাটা কত দূর হবে? একটা দ্রুত অশ্বারোহীর 3 দিনের পথ হবে। এটা কার দৈর্ঘ্য হবে বলেন তো? একটা জাহান্নামীর। তাহলে আপনি আমি যদি জাহান্নামে যাই বাই চান্স, তাহলে আমাদের এই দৈর্ঘ্য হবে না? আজকে আমাকে দেখা যাচ্ছে একটা খাটো মানুষ, ছোটো মানুষ, এখানে বসে দাঁড়িয়েছি, সাদা পাঞ্জাবি পরে, এখানে বসলে এতটুকু জায়গা লাগে। কিন্তু আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি এরকম জাহান্নামে চলে যায়, তাহলে তার স্থান কোথায় হবে বলেন? এই রকম বিশাল আকৃতি করে আল্লাহ তাআলা তাকে আযাব দিবে। এই জন্য আল্লাহকে ভয় করবেন। আমার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে ভয় দেখানো, আল্লাহর ভয় আপনাদেরকে দেখানো, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই কথাগুলো যদি আপনারা স্মরণ রাখতে পারেন, মাথায় রাখতে পারেন, তাহলে আমার মনে হয় না কোনো ব্যক্তির জন্য ছোট হোক বড় হোক পাপ করা সম্ভব। এগুলো তো সবসময় মাথায় থাকে। আমার মনে হয় যে আল্লাহ আমাকে দেখছে, আমি যদি অপকর্ম করি তাহলে আল্লাহ আমাকে এইরকম আকৃতি দিয়ে এইরকম কষ্ট দিবে। তাহলে আমরা এই কাজ করতে পারি? হ্যাঁ, কখনো করতে পারি না। অনেকে আছে আমরা মাদ্রাসায় ভালো, অনেকে খারাপ। সৎসঙ্গ অসৎসঙ্গ বেছে চলতে হবে। ভালো খারাপ সবখানে আছে না? সবখানে আছে, জেনারেলে হোক, মাদ্রাসায় হোক, সবখানে আছে। কিন্তু মনে রাখতে হবে, ভালোদের সাথে মিশতে হবে, ভালোদেরটা নিতে হবে, আর খারাপদের থেকে দূরে থাকতে হবে। খারাপদের থেকে যদি দূরে না থাকেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যে সেদিন জাহান্নামে যে সমস্ত ব্যক্তিরা যাবে, সেই সমস্ত ব্যক্তিরা তার অপর বন্ধু, অসৎ বন্ধুকে দেখিয়ে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, ওকে যদি আমি বন্ধু না বানাইতাম। তার মানে অথবা আপনি ভালো সালাত পড়তে চাচ্ছেন, হ্যাঁ আজকে রাখ, নামাজ পড়ার দরকার নেই, আজকে রুমের মধ্যে কাটাই দিই, ম্যাডাম তো দেখবে না। হ্যাঁ,
অথবা বাসায় গিয়ে গ্রুপিং করে কিছু একটা দেখলেন, অথবা একটা কিছু করলেন, অথবা পর্দা ছাড়া বেপর্দাভাবে বাইরে বের হলেন, যাও বাইরে বের হলে তো কেউ আমাদেরকে চিনবে না, মাদ্রাসার কেউ তো আর আমাদেরকে দেখেনি, এভাবে যদি চলেন, অথবা কারো প্ররোচনায় পড়ে এটা করেন, আপনি ভালো ছিলেন কিন্তু মানুষের হাওলায় পড়ে, মানুষের পাল্লায় পড়ে নষ্ট হয়ে গিয়েছেন, তারপরও আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। তখন আপনি আফসোস করে বলবেন, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস, ওকে যদি আমি বান্ধবী না বানাইতাম, ওর সাথে যদি আমি না ঘুরতাম, ওর সাথে যদি আমি ঘুরতে না যাইতাম, ও একটা দুষ্টুমি করেছে, ও একটা পাপ কাজ করেছে, ওর সাথে যদি আমি সঙ্গ না দিতাম, তাহলে আজকে মনে হয় আমাকে জাহান্নামে থাকতে হইতো না। এই জন্য খারাপ মানুষের সাথে কখনো থাকবেন না। যেখানে খারাপ গল্প হচ্ছে, ইসলামী আলোচনার বাহিরে নোংরা আলোচনা হচ্ছে বা অন্য যে কোনো আলোচনা হচ্ছে, ওখান থেকে উঠে আসবেন, ওদেরকে নিষেধ করবেন যে এরকম কিছু করা যাবে না। কারণ আমাদের জন্মই হয়েছে, আমাদেরকে তৈরি করা হয়েছে কেন বলেন তো? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের জন্য। আমরা মাদ্রাসায় পড়ালেখা করি কেন? শুধু নিজে বাঁচার জন্য না, বরং অন্যদেরকেও যেন আমরা বাঁচাতে পারি। আমাদের যারা বাসায় ভাই বোন আছে, ঠিকমতো পর্দা করে না, সালাত আদায় করে না, তাদেরকে যেন আমরা বাঁচাতে পারি। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা আল্লাহর আযাব থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এখন আমরা এখানে এসে শিক্ষা অর্জন করতে এসেছি, এখান থেকে যে ভালো কিছু না শিখে এই যে জাহান্নামের কথাগুলো শুনলেন, আরও কোরআন হাদিসের অনেক জ্ঞান জানি, এগুলো জেনে যেমন নিজেদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, যারা জানে না তাদেরকে অবশ্যই কী করতে হবে? জাহান্নামের ভয় দেখাতে হবে, বোঝাতে হবে। কোনো বোন পর্দা না করলে তাকে বলতে হবে যে তুমি কেন পর্দা করছো না, পর্দা না করলে তো আল্লাহ তাআলা তোমাকে আযাব দিবে, এরকম ভয় দেখাতে হবে। সালাত আদায় না করলে কি বলতে হবে? যে তুমি কেন সালাত আদায় করছো না, সালাত যদি আদায় না করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে এইরকম জাহান্নামে দিয়ে দেবেন। সালাত আদায় না করলে কোথায় দেয়? আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকর, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি যারা ছিল না, নামাজ যারা পড়ে নাই, তাদেরকে আল্লাহ তাআলা সাকর নামক জাহান্নামে দিবে। যারা নামাজ পড়ে না তাদেরকে বলবেন যে দেখো বোন, তুমি যে সালাত আদায় করছো না, এই সালাত না আদায় করার কারণে, এই পর্দা না করার কারণে আল্লাহ তাআলা তোমাকে সাকর নামক জাহান্নামে দিবে। সেখানে গেলে তোমার কি পরিণতি হবে জানো? আল্লাহ তাআলা বলছেন লাওয়াহাতুল লিল বাশার, আল্লাহ তাআলা চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন। তাকে বোঝান যে তুমি কি চাও যে তোমার চামড়া ঝলসে যাক, চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাক? এভাবে আসলে আল্লাহর ভয় আসলে দেখানো উচিত। তো আজকে আমরা এই আলোচনাগুলো করলাম যে জাহান্নাম হচ্ছে অনেক ভয়াবহ। জাহান্নামে যদি কেউ যায় তাহলে আসলে মুক্তি পাওয়ার সুযোগ খুব কম। হ্যাঁ, যারা শিরিক করে নাই, যারা একেবারেই তাওহিদবাদী ছিল, পাপী তাওহিদবাদী ছিল, একদিন না একদিন আল্লাহ তাআলা তাদেরকে কোথায় দিবে? জান্নাতে দিবে। এই কথাটা আমি অনেক সময় ক্লাসে শুনেছি। অনেক বাচ্চারা আছে তারা বলে যে ওস্তাদজি পাপ করি তো তাতে কি হয়েছে, একদিন না একদিন আল্লাহ তো জান্নাতে দিবে। হ্যাঁ, শিরক যদি না করেন একদিন না একদিন আল্লাহ তাআলা কোথায় দিবে? জান্নাতে দিবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সারা জীবনে যত পাপ করেছেন, সেই পাপের বিনিময়ে আল্লাহ যদি বলে যে তুমি একদিন জাহান্নামে থাকো, আমরা কি থাকতে পারবো? হ্যাঁ, একদিন থাকার পরে আল্লাহ বলবে যে একদিন জাহান্নামে থাকো, এরপরে উঠে জান্নাতে যাইও। এই কথা বলে যদি আমাদেরকে সারা জীবনের পাপের জন্য একদিন জাহান্নামে থাকতে বলে, একদিন দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো করে দেয়, তাহলে কি আমরা সহ্য করতে পারবো? তাহলে এই প্রশ্নটা কেন? আমরা তো মাদ্রাসায় পড়ালেখা করেছি মুহসিনা হওয়ার জন্য। মুহসিনা না? মুহসিনা কাকে বলে? যে সর্বাবস্থায় এই চিন্তা করে যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, যে আল্লাহ তাআলা তোমাকে যেন এই চিন্তা করবে যে সবসময় যেন আল্লাহ তোমাকে দেখছে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও বা আল্লাহকে তুমি দেখতে পারছো না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই তোমাকে দেখছে। এই মুহসিনা হওয়ার জন্য একজন রিক্সাওয়ালা অথবা একজন জেনারেল মাদ্রাসা না পড়া একটা মেয়ে, স্কুলে পড়া একটা মেয়ে, কলেজে পড়া একটা মেয়ে যদি পাপ করে, আল্লাহ তাআলা তাকে যে শাস্তিটা দিবে, মাদ্রাসায় পড়া মেয়ে যদি পাপ করে তার চেয়ে বেশি শাস্তি দিবে না? অবশ্যই বেশি শাস্তি দিবে। তার কারণ সে না জেনে করেছে, তার ভিতরে কোরআন হাদিসের যথার্থ জ্ঞান নাই, সেই জন্য করেছে। কিন্তু আপনি জেনে শুনে করেছেন, তাহলে জেনে পাপ করা আর না জেনে পাপ করা কি সমান হতে পারে? তাহলে মাদ্রাসায় যারা পড়ে, যাদের দায়িত্ব ছিল মানুষকে দিনের পথে আনা, তারা যদি বিপদগামী হয়ে যায়, তাহলে আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক শ্রেণীর লোক থাকবে জাহান্নামে, যাদের নারী ভুঁড়িগুলো বের হয়ে আসবে। আপনারা সরিষার তেল যে কাঠের ঘানিতে গরু দিয়ে মারে দেখছিলেন, যে গরু চারপাশে ঘুরতে থাকে আর নিচ দিয়ে তেল পড়তে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর আলেমা আছে, যাদের নারী ভুঁড়িগুলো বের হয়ে আসবে। এরপরে সে নারী ভুঁড়ির চারপাশে ঘুরতে থাকবে। তার মানে যেভাবে ঘানি টানে গরু দিয়ে, সেভাবে মানুষ ঘুরতে থাকবে। মানুষ অবাক হয়ে কাছে চলে আসবে, এসে বলবে আরে আপনি না বড় হুজুর ছিলেন, আপনি না মাদ্রাসার শিক্ষিকা ছিলেন, শিক্ষক ছিলেন, আপনি না আলেমা ছিলেন, বড় বড় লেকচার দিয়েছিলেন, তাহলে আপনার আজকে এই অবস্থা কেন? তখন মানুষ বলবে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছিলাম কিন্তু আমি নিজে পালন করি নাই, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকতে বলেছিলাম, আবার বাড়ি গিয়ে আমি নিজেই ওই কাজটা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা আগুনের কাঁচি দিয়ে কি করবেন? জিহ্বাগুলোকে কাটতে থাকবেন, আগুনের কাঁচি দিয়ে কেটে দিবেন, যে তুমি জেনেছো কিন্তু আমল করো নাই, মানুষকে ভুল
শিখিয়েছো, ঠিক শিখিয়েছো কিন্তু নিজে পালন করো নাই, অতএব এই কাজ করতে থাকো। তো কি আল্লাহর ভয় কি তৈরি করতে হবে না? সবচেয়ে সম্মানিত কে আল্লাহর কাছে বলেন তো? সূরাতুল হুজরাতে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহর কাছে অধিক তাকওয়াবান, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। একজন রিক্সাওয়ালা যদি আল্লাহকে বেশি ভয় করে, যার মনে করেন যে চেহারা ভালো না, শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসে, সে সবচেয়ে উত্তম হবে যে কিনা মাদ্রাসায় থাকে, অথবা যে কিনা কি ভালো লাইফ লিড করে, ভালো জীবনযাপন করে, তার গা থেকে সুগন্ধ আসে। কিন্তু আল্লাহর কাছে তাকওয়া বা পরহেজগারিতার মাপকাঠিতে সেই রিক্সাওয়ালাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আসলে তাকওয়ার ভিত্তিতে। অনেকে হয়তো বা সুন্দর না দেখতে, অনেকের হয়তো বা টাকা পয়সা নাই, এরকমটা হয় না? অথবা আমরা ঘৃণা করি, নাক ছিটকাই, মাদ্রাসায় পড়ালেখা করি, ওর সাথে আমি বেড নিব না, ওর সাথে খাবো না, এরকম কথা বলি না? অনেক সময় বলি, কিন্তু আসলে এগুলো আসলে ইসলামের ডেফিনেশন না। ইসলাম আসলে এগুলো শেখায় নাই। ইসলাম শেখায় ভ্রাতৃত্ববোধ, সবাই আমরা একসাথে থাকবো, এক পাতে খাবো, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা কি? জান্নাত হাসিল করা। একজন রিক্সাওয়ালার মেয়ে যদি এখানে পড়ে, তার উদ্দেশ্য জান্নাত হাসিল করা, আমারও উদ্দেশ্য জান্নাত হাসিল করা। এখন সে যদি তার উদ্দেশ্য পূরণ করতে পারে আর আমি যদি পূরণ করতে না পারি, তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, যতই আমার স্কিন ভালো হোক, যতই আমার টাকা পয়সা থাক। কিন্তু ও দেখতে যতই কালো হোক, দেখতে যতই খারাপ হোক, তার পোশাক আশাক হয়তো বা সেরকমভাবে সে তার বাবা মা দিতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতে সেই রকম পোশাক পরাবে। তাহলে কোনটা ভালো? জান্নাতি পোশাক পরা, না দুনিয়াতে কোনো মানুষের খারাপ পোশাক দেখে নাক ছিটকানো? এই জন্য খবরদার এটা করবেন না। একসাথে আছি আমরা, সবাই ভালোবাসা নিয়ে চলবো। আমরা বলবো যে বোন, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। আমরা কি চাই না যে সবাই এরকম জান্নাতে একসাথে বসতে? চাই কি না? তো যদি চাই, তাহলে পরস্পর কি করতে হবে? কল্যাণের কাজে সাহায্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, আর খারাপ কাজ থেকে বিরত রাখো। আমরা দেখা যায় খারাপ কাজের গল্প হলেই সেখানে গিয়ে তাল দিই, কিন্তু অন্য কাজে যাই না। আসলে এই কাজটা করা যাবে না। আমাদের গন্তব্য যেহেতু একটা, এখানে সব ধরনের সব শ্রেণীর লোকেরা আমরা আছি, কেউ কাউকে ঘৃণা করবো না। করবেন নাকি? করেন নাকি? এই কাজ কখনো করা যাবে না। হ্যাঁ।